দাবি আদায়ে টানা দ্বিতীয় দিনের মতো রাজধানীর শাহবাগে অবরোধ কর্মসূচি পালন করেছে বুয়েটসহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল শিক্ষার্থীরা। দিনভর চলা এই অবরোধ কর্মসূচির এক পর্যায়ে শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে রওনা দিলে পরিস্থিতি পাল্টে যায়। ২৭ আগস্ট বেলা ১:৩০টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে আন্দোলনরত শিক্ষার্থীদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। এই ঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। পূর্ব ঘোষিত লং মার্চ টু ঢাকা কর্মসূচির অংশ হিসেবে এদিন বেলা ১১টার দিকে শাহবাগের মূল সড়কে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। আপোষ না সংগ্রাম, কোটা না মেধা স্লোগানে মুখরিত হতে থাকে রাজধানীর এই গুরুত্বপূর্ণ সড়ক। এক পর্যায়ে থেমে যায় যান চলাচল। শিক্ষার্থীদের দাবির যৌক্তিকতা নিরীক্ষার জন্য কমিটি গঠন করে সরকার। বিএসসি ও ডিপ্লোমাধারী ব্যক্তিদের পেশাগত দাবির যৌক্তিকতা পরীক্ষা নিরীক্ষা করে সুপারিশ সহ প্রতিবেদন দিতে ১ মাসের সময় বেঁধে দেওয়া হয়। এদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে নতুন করে ৫ দফা দাবি ঘোষণা করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। ৫ দফার মধ্যে রয়েছে শিক্ষার্থীদের ওপর হামলার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার ক্ষমা চাওয়া, কমিটি প্রত্যাখ্যান করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও আন্দোলনকারীদের সাথে নিয়ে নতুন কমিটি গঠন করা, হামলায় আহত শিক্ষার্থীদের চিকিৎসা ব্যয়ভার বহন করা, শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিত এবং অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিষ্পন্ন করা। এদিকে শাহবাগে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বলে জানা গেছে। এ সময় তারা প্রকৌশল শিক্ষার্থীদের ৩ দফা দাবির শান্তিপূর্ণ আন্দোলনের ওপর হামলার তীব্র নিন্দা জানান। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এই ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত সড়ক থেকে যাবেন না।